কখনো কখনো বিধানসভা ভোট আসলে মমতা ব্যানার্জি বলে আমি 294 আসনেই প্রার্থী। তা 294 আসনেই যদি মমতা ব্যানার্জি প্রার্থী, তাহলে 1956 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে ওই নন্দীগ্রাম আসনে মমতা ব্যানার্জি আপনি নিজে হেরেছিলেন। তাহলে আপনি নিজে হেরেছিলেন, আর আপনি 294টা আসনে প্রার্থী হোক, নওশাদ সহ আরো 77টা আসনে আপনার পরাজয় হয়েছিল। তাই আমি গত 1 এপ্রিল বুধবার ওয়াইসিকে নিয়ে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে নওদা ডুবতলায় বলেছিলাম, আমার খুব গর্ব হচ্ছে যে আমি আগামী 4 মে রেজিনগর এবং 74 নওদা দুটো কেন্দ্রে জিতব এবং এখানে হারাবো মমতাকে, রেজিনগরে হারবে মমতা আর নওদাতে হারবে অভিষেক। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার গর্ব। আমার সালাম জানাই নওদার ভাই ভোটারদের, রেজিনগরের ভোটারদের। মমতা ব্যানার্জিকে এমন শিক্ষা দেব, মুর্শিদাবাদ জেলায় 22টা আসনের মধ্যে 20টা ছিল। 4 মে যেদিন গণনা হবে 2-1টা বিজেপি পাবে, 2-1টা কংগ্রেস পাবে, বাকি সিট আম জনতা উন্নয়ন পার্টি আর আসাদুল্লাহ ওয়াইসি জোট পাবে। দেখে নেবেন এই তৃণমূলকে মুর্শিদাবাদ জেলায় 0 করব, মালদা জেলায় 0 করব, উত্তর দিনাজপুরে 0 করব, বীরভূমে তাদের 12টার মধ্যে 11টার মধ্যে 10টা সিট জিতে আছে, সেখানেও আমরা 4-5টা সিট জিতবো। বীরভূমেও জিতবো, নদিয়াতেও জিতবো, উত্তর 24 পরগনায় জিতবো, দক্ষিণ 24 পরগনায় জিতবো, হুগলি জিতবো, হাওড়ায় জিতবো, পূর্ব মেদিনীপুরে জিতবো, পশ্চিম মেদিনীপুরে জিতবো। আগামী দিনে 4 মে 100টা সিট জিতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আসনে যেই বসুক, আসল চাবিটাই হুমায়ুন কবিরের হাতে থাকবে। আসল আপনারা ছোটবেলায় পুতুল নাচ দেখেছেন তো? পুতুল নাচটা সামনে থেকে নাচানো হতো আর পিছন দিক থেকে সুতো টেনে কেউ নাচাতো। তা বাংলার মুখ্যমন্ত্রীকে আগামী দিনে হুমায়ুন কবির পুতুল নাচের সঙ্গে নাচাবে। কোন মতে মুসলিমদের অধিকার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে হুমায়ুন কবির। কোন মতে কোন মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়, কোন রকম কোন আপোষ নাই। সার্বিক গোটা বাংলার 4 কোটি মুসলমানের অধিকার বুঝে নেবে। আর এখানকার চুনাপুটি তৃণমূলের নেতারা বলছে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির বাবার টাকায় দিচ্ছ। লক্ষ্মীর ভান্ডার আগামী দিনে আমরা নির্বাচন ইশতেহারে পরিষ্কার জানিয়ে দিয়েছি, আমরা 4 মের পরে নতুন যে সরকার আসবে সেই সরকারের নেতৃত্বে লক্ষ্মী ভান্ডার নামক ওই স্কিমই থাকবে না। আমরা মায়েদের সুবিধা স্কিম চালু করব, সে হিন্দুদেরও মা মুসলমানদেরও মা। সেই মায়েদের সুবিধার নামে যে স্কিম চালু করব, সেটা প্রত্যেক মাসে মাসে এই হিন্দু মারা মুসলমান মারা 3,500 টাকা করে পাবে। আর যে 1,20,000-এর যে ঘর, 1,20,000-এর ঘরের টাকা নিতে গিয়ে তৃণমূলের ক্যাডারদের পঞ্চায়েত সদস্যদের 10,000 20,000 টাকা করে ঘুষ দিতে হয়, ছেলামি দিতে হয়, তুলাবাজি দিতে হয়। আগামী দিনে আপনারা আমাদের ক্ষমতা দিয়ে পাঠান, আমাদেরকে 80,000 ভোটে রেজিনগরে জিতিয়ে পাঠান। আগামী দিনে রেজিনগরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষকে সরাসরি আবাসনের যে ঘরের টাকা 2 লাখ টাকা করে সরাসরি অ্যাকাউন্টে করে দেবো। এটা আমার চ্যালেঞ্জ, আমার ঘোষণা, আমার ইলেকশন ইশতেহার, এটা আমরা ডাইরেক্টলি বলেছি। এছাড়াও এই মুর্শিদাবাদে একটা এয়ারপোর্ট তৈরি করব আগামী 5 বছরের মধ্যে। মুর্শিদাবাদে এয়ারপোর্ট হবে, মুর্শিদাবাদে গঙ্গার ওপারে বিদুপাড়া থেকে লোকনাথপুর গঙ্গার উপরে ব্রিজ হবে, লোহাদা ঘাটের ব্রিজ হবে। আগামী দিনে এই যে শিল্প তালুক 16 আগস্ট 2007 বুদ্ধদেব ভট্টাচার্য এখানকার
বদর উদ্দিন, যার নাম হয়েছিল বোল্ডার উদ্দিন। বোল্ডার চুরি করে করে সিপিএম এর কর্মদক্ষ, যার নাম হয়েছিল বোল্ডার উদ্দিন, এখন থানার পাশে আমার বড় ভাই বসবাস করে। সেই বোল্ডার উদ্দিন আর বুদ্ধদেব ভট্টাচার্য 16 আগস্ট 2007 নারায়ণ বিশ্বাস কুটির শিল্প দপ্তরের মন্ত্রী ছিল। তিনি ওই উত্তরবঙ্গের যেটা জেলা থেকে জিতে এসেছিল, তারা সেদিন বলেছিল এই শিল্প তালুকে 183 একর জায়গাতে শিল্প হবে, 10,000 রেজিনগরের কর্মসংস্থান হবে। আজকে তারা 2011-তে হেরে গিয়েছে। মমতা ব্যানার্জি 15 বছরের সরকার, আজ পর্যন্ত ওই শিল্প তালুকে একটাও শিল্প হয়নি। গত 3 বছর আগে মমতা ব্যানার্জি বলল ই বাসের কারখানা হবে, একটাও ইট গাঁথেনি। শুধু ধাপ্পাবাজি, শুধু মিথ্যাচারী, আর শুধু মুসলমানদেরকে ইউজ অ্যান্ড থ্রু করা। আগামী দিনে একটাও যারা প্রকৃত মুসলমান, ইমানদার মুসলমান, সৎ মুসলমান, তারা এই জুড়া ফুলে কেউ ভোট দেবেন না। এটা আরএসএস এর দল। মমতা ব্যানার্জি ডাইরেক্ট আরএসএস এর দালাল। ও নিজেই প্রার্থী তালিকা ডিক্লেয়ার করতে গিয়ে ঘোষণা করেছে যে আগেকার আরএসএস এর নেতারা অনেক ভালো ছিল, আমার সঙ্গে সুসম্পর্ক ছিল, এখনকার আরএসএস এর লোকরা ভালো না, আমার কথা শুনে চলে না। তাহলে আরএসএস এর কে? আর হুমায়ুন কবিরকে বলা হচ্ছে বিজেপির বি টিম। হুমায়ুন কবিরকে এই জেলায় দাঁড়িয়ে রাজীব কুমার ডিজিপি এবং চিফ সেক্রেটারি মনোজ পন এবং ডিএম রাজশ্রী মিত্রর সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের লোকসভা নির্বাচনের সময় আমাকে বলেছিল স্ট্রং ম্যান। আর সেই মমতা ব্যানার্জি দ্বিচারিতা দেখুন। 2025 সালের 4 ডিসেম্বর আমাকে যখন শুধু বাবরি মসজিদ করার জন্য ববি হাকিম, নিয়ামত হাজি আর আকরুজ্জামানকে দিয়ে আমাকে সাসপেন্ড করা হচ্ছে, তখন কলকাতায় বসে ববি বলছে রেজিনগরে বসবাস করে, বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে, দাঙ্গা হবে। 6 ডিসেম্বর 2025 4 লক্ষ মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছি। 4.5 মাস অতিক্রান্ত, কাজ চলছে, একটা কোনো দাঙ্গা হয়েছে, একটা কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়েছে? অথচ এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন বাবরি মসজিদ করার জন্য এই হুমায়ুন কবিরকে শুধু সাসপেন্ড নাই, চরম অপমান করেছে। বহরমপুর স্টেডিয়ামে ডেকে আমাকে যেভাবে হেনস্থা করেছে, মুর্শিদাবাদের মানুষ জবাব দিতে হবে আপনাদেরকে মমতা ব্যানার্জির এই ধরতের। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলে এই ঘাস ফুলকে ছাগলকে দিয়ে খাওয়াবো, একটাও ঘাস ফুলে এখানে এমএলএ জিততে দেব না। আমার হুমায়ুন কবির আমি চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জির অভিষেক ব্যানার্জি, তোমার যদি ক্ষমতা থাকে এই মুর্শিদাবাদ থেকে, ওই জলঙ্গি থেকে বড়ুয়া, ফারাক্কা থেকে রেজিনগর, যে 22টা বিধানসভা আছে, একটা সিট জিতে দেখাও, তাহলে বলবো মমতা ব্যানার্জি তুমি রাজনীতিতে অনেক মাস্টার ডিগ্রি অর্জন করেছো। শুধু মিথ্যাচার করবা, চুরি করবা, তুলাবাজি করবা, মুসলিমদের মধ্যে মারামারি লাগাবা। বকবুয়ের মতন ঘটনায় 9টা মুসলিম পরিবারের বাচ্চা থেকে বুড়োদের আগুন দিয়ে পুড়িয়ে মারবা। তামান্নার মতো 9 বছরের বাচ্চাকে তার বাড়ির উঠোনে বোম মেরে মারা করাবা। আর তুমি বলবা তুমি মুসলিমদের মাসিয়া, তুমি বলবা তুমি মুসলিমদের, মুসলিমরা তোমাকে সাপোর্ট করা ছাড়া কাকে সাপোর্ট করবে? মুসলিমরা তাদের নিজেদের নেতা নির্বাচন করবে। এটা আমাদের গোলাম মোস্তফা বলছিল, এই রেজিনগরের ভোটে দাঁড়ানো শুধু প্লেন এমএলএ হওয়ার জন্য না, আজকে গোটা বাংলার মুসলমানদের নেতাকে আপনারা ভোট দিচ্ছেন, মুসলমানদের নেতা নির্বাচন করছেন। এটা মনে রাখবেন, আগামী দিনে গোটা বাংলার 4 কোটি মুসলমানদের অধিকার আদায় করার জন্য রেজিনগরের মানুষ
মানুষের কাছে আগামী দিনে আমি দোয়া চাইছি, সমর্থন চাইছি, আশীর্বাদ চাইছি। নিশ্চয়ই আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, চোরদের বিরুদ্ধে থাকবো, তুলাবাজদের বিরুদ্ধে থাকবো, টাকা তোলার বিরুদ্ধে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো। সবাই ভালো থাকুন। সবাইকে আমার সালাম আদাব নমস্কার জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করলাম। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। জয় হিন্দ, বন্দে মাতরম। আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ।